ফ্যাশনের রাজকুমারী। গ্ল্যামোরিয়া ছিল এক জাদুকরী রাজ্য, যেখানে মানুষ শুধু বাইরের সৌন্দর্য নয়, বরং সৃজনশীলতা, রুচি আর উদ্ভাবনী চিন্তাকে সম্মান করত। সেই রাজ্যে বাস করত ৩ রাজকুমারী, ৩ বোন। এলিনা, বরফের মতো শান্ত, ঠান্ডা রঙের ডিজাইনে পারদর্শী। সোলিয়া, রোদ্দুরের মতো উজ্জ্বল, ঝলমলে পোশাক তৈরি করায় দক্ষ। ভিভিয়ানা, গা রঙের রাজকীয়তা আর বিলাসিতায় পারদর্শী। ৩ বোনই ফ্যাশনে পারদর্শী ছিল, কিন্তু তাঁদের মধ্যে চলত এক ধরনের প্রতিযোগিতা, কে হবেন ফ্যাশনের প্রকৃত রাজকুমারী। রাজা ঘোষণা করলেন এই বছর রাজ্যের ফ্যাশন উৎসব হবে সর্বকালের সেরা, এবং যার পোশাক সবচেয়ে বেশি প্রশংসা পাবে তাকেই ঘোষণা করা হবে ফ্যাশনের রাজকুমারী। ৩ বোন শুরু করল প্রস্তুতি, নকশা, রং, কাপড়, অলংকার। রাজ্য জুড়ে শুরু হলো এক ঝলমলে তোড়জোড়। উৎসবের দিন রাজপ্রাসাদের হলঘর রঙিন হয়ে উঠল। এলিনা উপস্থাপন করল বরফের থিমে এক স্বচ্ছ, ঝিকিমিকি গাউন। সোলিয়া তুলে ধরল সূর্য ও ফুলের অনুপ্রেরণায় ঝলমলে পোশাক। ভিভিয়ানা বানাল রাজকীয় রঙের গাউন, ঝলমলে পাথর আর মখমলের ছোঁয়ায়। সবার পোশাক ছিল অসাধারণ, কিন্তু তখন প্রবেশ করল এক সাধারণ পোশাকে এক বালিকা, তার নাম নুরি। নুরি বলল, আমার পোশাক বাহারি নয়, কিন্তু এটা আমি নিজের হাতে বুনেছি, আমার মায়ের স্মৃতি ধরে রাখার জন্য। রাজা চমকে গেলেন। বিচারকরা নুরির পোশাকে খুঁজে পেলেন ভবিষ্যতের ফ্যাশন, যেখানে অনুভূতি, গল্প আর আবেগ থাকে। ৩ রাজকুমারী নিজেদের ভুল বুঝতে পারল। তারা বাহ্যিক রঙে মগ্ন ছিল, কিন্তু নুরির পোশাকে ছিল হৃদয়ের ছোঁয়া। ৩ বোন মিলেই ঘোষণা করল, আমরা সবাই একসাথে ফ্যাশনের রাজকুমারী হতে চাই, এবং নুরি আমাদের সঙ্গী হবে। এই গল্প আমাদের শেখায়, সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, সৃষ্টিশীলতা, স্মৃতি, আবেগ ও নিজস্বতা দিয়েই তৈরি হয় সত্যিকারের ফ্যাশন।